খুব সুন্দর সিস্টেম প্লাস্টিকের খাবার। দাদার এগুলো সবই মোটামুটি রোজ বেরিয়ে যায়। এই আইসক্রিম খেতে খেতে আমার চা, নাহলে কিন্তু বলে দেবো তুই আমাকে প্লাস্টিক দিচ্ছিস না। ওখানে আমার মা খাবারটা রেডি করে রেখে দিয়েছে। তো এই সকালবেলা মা একটু মোছামুছি করছে ঘর। আমার রেগুলারের রুটিন। হ্যাঁ, রেগুলারের রুটিন। আলমারি ঠালমারি মোছামুছি করছে। তো চলো মায়ের কাজ দিয়ে আজকে সকালে ভিডিওটা শুরু করলাম। সকলকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা ব্র্যান্ড নিউ ব্লগ। আর ব্র্যান্ড নিউ বলে লাভ নেই, কেন কি আমি তো সেভাবে ভিডিও দিতে পারছি না, কেননা দোকানে খুব প্রেশার। কী তাই তো সারাদিন আমরা একদম ভিডিও দিতে পারছি না। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আফটার পূজা আমি অবশ্যই ভিডিওগুলো দেবো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আর এই যে ম্যাডাম এখানে বসে আছে। কিরে আনি, এই আনি, এই যে। তো এই জন্য আমাদের একটুখানি ক্ষমা করে দিও, কিছু মনে করো না। আবার আফটার পূজা আবার ভিডিও আসবে। এই যে ও এখানে কাজ করছে, মা ওইখানে কাজ করছে। আমি পাগল। হ্যাঁ, তোর ঘর পরিষ্কার করতে করতে আমি পাগল। বলছে আমার ঘর পরিষ্কার করতে করতে নাকি পাগল। এগুলো আবার এই দুদিন আগে ঝাড়লে আবার মুছছি। হ্যাঁ, এত এত ঝুল বেরোচ্ছে আবার। ঘর বন্ধ থাকে না তো একটু হবে কিছু কর। হ্যাঁ, ওই আনি থাকে। পরিষ্কার না রাখলে হবে বলো? দেখো পরিষ্কার হচ্ছে, যাচ্ছে। তো চলো দোকানে যাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইচার ব্লগস। আমি সৈতে চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আর একটা দিন শুরু হলো। তোমরা সবাই আমাদের সাথে থাকো, আমাদের ব্লগস দেখতে থাকো। আর তোমাদেরও সারাটা দিন অনেক 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 ভালো যাক। আমাদেরকে এইভাবেই তোমরা সাপোর্ট করে যাও। আজকে রান্না করব ইলিশ মাছ, আলু কুমড়ো দিয়ে, আর হচ্ছে কচু, পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজ এখনও কাটা হয়নি। কচু দিয়ে ছোটো ছোটো করে কেটেছি, একটু তরকারির মতো করে করবো। মাছ হয়ে গেছে। এই যে এখন কচুটা প্রায় হওয়ার দিকে, একটুখানি টেনে আসলেই হয়ে যাবে। একদম পাতলাও করবো না, একদম ভারীও করবো না, তাহলে রুটি দিয়ে খাওয়া যাবে। খুব সুন্দর সিস্টেম প্লাস্টিকের খাবার। দইটা তো হ্যাঁ। হ্যাঁ, তাহলে খাওয়া হয়, নইলে থেকে যায়। এবার বললো কেমন লাগছে, তাই তাই সবাই বাড়ি ঢুকলাম। আর দেখো কি আরম্ভ করেছে। কি আরম্ভ করেছিস টা কি? যে নাকি ক্যামেরা দেখবে সরে যাবে। এই কি আরম্ভ করেছিস তুই? এই যে বললাম না রিমোট। ক্যামেরা দেখলেই ও ঘুরে যায়। কি রে এদিকে আয়। ভালো লাগে না আনি আমার ক্যামেরা। আমার ক্যামেরা ভালো লাগে না। মুখটা আনি কেমন না আমি? এদিকে আয়, দেখি একটু মুখটা দেখি, দেখাবি? মুখটা দেখি। দেখো, এই সুন্দরী, একটু মুখটা দেখা। আমি মোবাইল তুলে দেবো। মুখটা দেখি, মুখটা সবাই দেখতে চাইছে তো। এইটা আমার সুন্দরী মুখ। ও মুখ ক্যামেরা দেখলে মুখ দেখাতেই চায় না। দেখি এই দেখো না, মা ক্যামেরা বার করছে, দেখো। দেখি দেখি। এই দেখো মুখ ঘুরিয়ে নেবে, অমনি মুখ ঘুরিয়ে নেবে। ক্যামেরা ছবি তুললেই মুখ ঘুরিয়ে নেবে। ওই দেখো বদমাইশি, মানে একদম বদমাইশি চরম সীমা। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে একটা রুম ফ্রেশনার নিয়ে এসেছি। কেমন রুম ফ্রেশনারটা? হ্যাঁ হ্যাঁ, রুম ফ্রেশনার নিয়ে এসেছি একটা, ওইখানে রাখা আছে। তো এই রুম ফ্রেশনারটা বেশ ভালো স্মেলটা। আমাদের গড়ি দিয়ে ঢুকতে একটা দোকান আছে, ওখান থেকে নিয়ে এলাম। কারণ কি ঘরের রুম এসি চললে না একটা গুমোট টাইপের একটা গন্ধ হয়ে থাকে, তো সেই কারণে ওটা নিয়ে এলাম আর কি। তো মা বললো ভালো স্মেলটা। আর এসে দেখি আমি ঢোকার সাথে সাথে দেখি লাফিয়ে চলে এলো। আর এখন ক্যামেরা বার করেছি আর উঠছে না। এই কিরে এদিকে আয়। দাদা ডাকছে। কিরে এনে এটা নিবি, খাবি? ওটা কি? এনে এটা খা। দে দে আমায় দে। আমায় দে আমায় দে। গন্ধ পায় না? গন্ধ পায়, ওকে যতই তোমার মিথ্যা কথা বলো ও গন্ধ পায়, তাই না? আনি এই আনি, বদমাস। লাঞ্চ রেডি। এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল, এটা হচ্ছে কচু আলুর তরকারি, আর ভাত। এই জাস্ট রান্নাঘরটা খুলে ঢুকলাম। এখানে মাইক্রো ওভেনে আমার মা খাবারটা রেডি করে রেখে দিয়েছে।
তো এই হচ্ছে খাবারের মেনু। আজকে মাছের ঝোল, পাতা বাটা, ভাত। চলো ঠাকুরের নাম নিয়ে পাতা বাটা সেদিনকে করেছিল, তোমরা দেখেছো ভিডিওতে। তা দেখলেই জিভে জল চলে আসে। একটু শুধু টেস্ট করি। দারুণ। একদিন এর মধ্যে এই পাতা বাটার রেসিপিটা মাকে শেয়ার করতে বলবো। চলো পাতা বাটা দিয়ে খাওয়া কমপ্লিট। দেখো কাতলা মাছের ঝোলটা নিয়ে, পাতলা ঝোল। ফ্রেশ মাছ, দারুণ। চলো খাওয়া দাওয়া করে নি। আজকে একটুখানি বেরোলাম, মায়ের লাইলিনের কাপড় তুলতে হবে, আর শুধু টুকু কিন্তু আর মাঝে তো একদম বেরোতে পারছে না কাজের চাপের জন্য। ওই জন্য মা আমাকে বলুন খেয়ে নেবে, আমিও দেয় আর একটা জিনিসও কিনবো, একবারে কাজ হয়ে যাবে। লাইলিনের কাপড় নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে সুতো কিনতে ম্যাচিং করে। এখানে আমাদের অরবিন্দ রোডে এখানে একটা দুর্গাপুজো হয় বেশ বড় করে, রাখির সাজ। মা বলেছে এটা যাওয়ার সময় নিয়ে যেতে। এই যে এই দোকানটা লুসি কাকু, আর ওই যে পার্থ আমার ছোট্টবেলার ফ্রেন্ড, একদম চাইল্ড, মানে আমার সব থেকে ছোট্টবেলার ফ্রেন্ড। আর এটা হচ্ছে কাকু, কাকু। এই যে সুতো নেওয়া হয়ে গেল, সুতো নেওয়া হয়ে গেল। এটা হচ্ছে ওই বদমাইশটা, এই যে কাকু। এখানে দারুণ কালেকশন থাকে সব লেসের, তোমরা এসে দেখে যাবে। তোমরা এখানেই আসো, মোটামুটি যারা মানিহাটিতে থাকে। দামটা ফার্স্টেই দেখিয়ে নিয়েছি, লুসি, আর সবাই জানে এখানে তো একটাই আছে দোকান। বল দে প্লাস্টিক দে একটা, নাহলে কিন্তু বলে দেবো তুই আমাকে প্লাস্টিক দিচ্ছিস না। পড়ে গেল। দাদা রেডি করছে, এটা দাম একদম কম, 20 টাকা। বেশ ভালো খেতে, 20 টাকা, খুব সফট ব্রেডটা। তো নিয়ে যাই, মা খাইতে চাইছে। সেল হবে, প্রচুর সেল হয়, মানে দাদার এগুলো সবই মোটামুটি রোজ বেরিয়ে যায়। তো ভাবলাম একটুখানি রেডি করতে করতে একটু কুলফি খাবো। তো কাকুটা কোথায় গেল জানি না। আর এই দোকানটা একদম এই কাকুর দোকানের পাশেই, এই যে লুসি আর এই যে কাকু, এই লুসির পাশেই আশেপাশেই এই কাকুটা বসে, মানে দাদাটা বসে আর কি। এই যে এখন জিনিস নিলাম দিদির মেয়ের জন্য, নিয়ে আইসক্রিম খেতে খেতে আমার বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা এই জাস্ট আমরা বেরোলাম, মানে আজকে মার্কেট হঠাৎ করে ঠিক হলো মার্কেট যাওয়ার। এই জাস্ট বেরোলাম। ও এখানে ঠাকুর নিতে এসছে সবাই, বাহ। এই বেরোলাম, মন্টুদা আছে সাথে, পেটু ভাইও আছে, পেটুকে দেখতে পাচ্ছ, আমিও আছি। এই যাচ্ছি কলকাতায় মার্কেটে। তো আজকে
আজকে রাত্রের ব্লগটা আমরা এখানে শেষ করলাম। আমি বাড়ি ঢুকে জাস্ট খেয়ে দিয়ে কোনো রকমে বেরিয়ে গেছি, আমি করার সময় পাইনি। আজকে শরীরটাও একটু খারাপ, সর্দি হয়েছে, তো এই মন্টুদাকে নিয়েই যাচ্ছি আজকে। তো আমি রাত্রেবেলা যেরকম যাই অন্যান্য দিনের মতো, তো আজকে সেরকমভাবে যেতে পারছি না, তো আজকে মন্টুদাকে নিয়ে যাচ্ছি। তো চলো, এভাবেই আমাদের সাপোর্ট করে যেও, এভাবেই সঙ্গে থেকো, এভাবেই সাথে থেকো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু একদম ভুলো না। সবাই ভালো থেকো। কি মন্টুদা, গুড নাইট। চলো বেটা, গুড নাইট। গুড নাইট।